গরমে শাকসবজি খেতে আমার ভালো লাগে। আজকে আমি পুঁই শাকের তরকারি রান্না করেছিলাম। একদমই সাদামাটা, কিন্তু একটা স্পেশাল মশলা আমি দিয়েছিলাম। ওর কারণে পুঁই শাকের তরকারিটা সম্পূর্ণ টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমার প্রচন্ড গরমে ঠান্ডা লেগে গিয়েছে, যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে আমার মুখের টেস্টটাও কমে গিয়েছে। তো যাই হোক, আমি পুঁই শাক রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম। এগুলা রেডি করাই চিংড়ি মাছ প্যাকেটে ছিল, আমি ওগুলাই কিনে নিয়েছিলাম সুপার শপ থেকে। পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছু রসুন আমি কুচি করে কেটে তারপর একটু ছেঁচে দিয়েছিলাম যাতে ওটার ফ্লেভারটা আর সুন্দর আসে। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, তারপর পরিমাণ মতো আদা এবং রসুন অল্প অল্প করে, এবং এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। শাক রান্না করার সময় অবশ্যই লবণটা প্রথমে কম দিতে হবে, কারণ শাকটা আসলে ঠিক কতখানি পরিমাণ কমে যাবে এটা চুলায় না দেওয়ার আগ পর্যন্ত এটা বোঝা যায় না। আর শাকের ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি, কারণ একসাথে দিলে পরে শাকটা বেশি নরম হয়ে যায় কিংবা কালারটা নষ্ট হয়ে যায়। আর সাথে আমি অ্যাড করে দিয়েছি একটা আলু। আমার কাছে পুঁই শাক কিংবা লাউ শাকের ভিতরে আলু দিলে ভালো লাগে। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সামান্য একটু পানি অ্যাড করে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। খুব বেশি সময় না, এটা খুব বেশি সময় লাগে না, কারণ আলুটা পাতলা করে কাটা এবং ডাটাগুলো সিদ্ধ হইতে বেশি সময় লাগে। জাস্ট 2-3 মিনিট ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে আমি শাকগুলো দিয়ে দিলাম এবং সাথে অ্যাড করে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ। এবার আমি আর ঢেকে দিব না, পুরো শাকটাই আমি ঢাকা ছাড়া রান্না করব এবং 1/2 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছিলাম। খুব বেশি পানি না, কারণ শাকগুলোতে থেকে এমনিতেই পানি ওঠে। আমি সামান্য পরিমাণ পানি, গরম পানি অ্যাড করেছিলাম। এখন আমি এই শাকের স্পেশাল মশলাটা আমি এর জন্য নিয়েছি 1/2 চামচ পরিমাণ সরিষা। এটা একটু তেলে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানি টানি ছাড়া, এবং এটাকে পুরো পাউডার না করে আধা ভাঙা করে নিয়েছি। এবার শাকের লবণটা চেক করে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিয়েছি সরিষাটা। এতেই শাকের টেস্টটা পুরাই অন্যরকম হয়ে যাবে। একবার বাসায় টেস্ট করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।